হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে দুপুরবেলা রান্নাবান্না করছি, টায়ার্ড হয়ে গেছি, তাই পাকঘরটা পরিষ্কার করতে পারি নাই। তাই সন্ধ্যাবেলা কি করব, ফ্রি আছি, তাই পাকঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি, চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার মতো কাদের অপছন্দ যে চুলা অপরিষ্কার থাকলে ভালো লাগে না? বাবা, আমার যদি চুলা অপরিষ্কার থাকে আমার একদম ভালো লাগে না। রান্নাঘরে তো যাওয়া দূরের কথা, রান্নাবান্না করতেই মন বসে না। আমি রান্নাবান্না করি আর না করি, আমার চুলাটা পরিষ্কার থাকতে হবে, পাকঘরটা পরিষ্কার থাকতে হবে। আমার চুলাটার বয়স প্রায় 1 বছর শেষ, 2 বছর চলতেছে। আলহামদুলিল্লাহ এখনও নতুনের মতো, হ্যাঁ, এখনও ঝিকঝিক করতেছে। কিছু মানুষ আছে পাকঘরে গিয়ে রান্নাবান্না করে, পাকঘরের যে অবস্থা করে রাখে, চুলার যে অবস্থা করে রাখে, আল্লাহ, তারা যে কীভাবে রান্নাবান্না করে, কীভাবে খায়। আসলে পরিষ্কার হইলো ইমানের অঙ্গ। পরিষ্কার থাকলে নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, রান্নাবান্না করতেও মন ভালো লাগে। আর পরিষ্কার যদি না থাকে পাকঘরটা, চুলা যদি পরিষ্কার না থাকে, তাহলে রান্নাবান্নায় মন বসে না, মনটাও ভালো লাগে না। কি জানি এক আমার কাছে আনাজি আনাজি লাগে, যে কি জানি নাই, কি জানি কম হয়ে গেছে। আমার ছোটোবেলা থেকে অভ্যাস যে একটু অ্যালার্জি বলতে পারেন, যে পরিষ্কারের প্রতি। হ্যাঁ, আমি অপরিষ্কার দেখতে পারি না। যাই হোক, সময় পেলাম তাই চুলাটা পরিষ্কার করে নিলাম। আজকে আমার মনটা অনেক খারাপ বন্ধুরা, ভালো নাই। আমার কলিজা পাখিটা দেশে গেছে তার বাবা দাদুর সাথে ঘুরতে। আমার ছেলে ওদেরকে বিদায় দিয়ে, রান্নাবান্না শেষ করে ওদেরকে বিদায় দিয়ে, ওকে খাওয়াই দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে। তাই চুলা পাকঘর পরিষ্কার করতে পারি নাই। বুয়া আসছে, তা বুয়া তো আর পাকঘরে চুলা পরিষ্কার করে না, নিজের এগুলো নিজেই করি। যাই হোক, সবাই দোয়া করবেন। অনেক দিন পর একটা ব্লগ দিলাম, সবাই দোয়া করবেন যেহেতু সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।